আমাদের আশঙ্কার বিষয় হলো একটা শিক্ষক যিনি আমাদের আগামী প্রজন্মকে নৈতিকতা শিক্ষা দেবে, সে যদি তার চাকরির শুরুতে ঘুষ দিতে বাধ্য হয়, সে যদি কোনো দলীয় নেতার চামচামি করতে বাধ্য হয়, তাহলে আমাদের আগামী প্রজন্ম কোথায় যাবে? সারা বাংলাদেশ লোডশেডিং এ নাজেহাল হচ্ছে। মন্ত্রী বলতে পারে যে ভাই আমরা চেষ্টা করছি, পরিশ্রম করছি, দোয়া করেন, সহায়তা করেন। তিনি বলেন যে না, লোডশেডিং হয় না, লাইন বড়, হ্যান ত্যান আমাদেরকে বোঝায়। বাংলাদেশের আক্ষরিক অর্থে জুলাইয়ের পরে কোনো পরিবর্তন হয় নাই। আর বিএনপি কে বলবো, জুলাই সনদ দিয়ে আর কোনো নয় ছয় করেন। আমরা জুলাইয়ের পরে প্রত্যাশা করেছিলাম গণতন্ত্র তার অরিজিনাল সংজ্ঞায় ফিরে যাবে, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো বিএনপি ক্ষমতা আসার পরে তারা যেভাবে দলীয়করণ করা শুরু করেছে, মনে হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা এখন পরিবর্তিত হয়েছে ফর দ্য বিএনপি, বাই দ্য বিএনপি, অফ দ্য বিএনপি। প্রিয় ভাইরা, আমরা কি দেখলাম? সারা বাংলাদেশের সকল স্থানীয় সরকারে, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, সব জায়গায় দলীয় লোকজনদেরকে দেওয়া হলো। জেলা পরিষদে দলীয় লোকদেরকে দেওয়া হলো। সরকারের যে অধিদপ্তর গুলো আছে, সবগুলো অধিদপ্তরে বিএনপি দলীয় লোকদেরকে পদায়ন করা হইলো। এখন শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে মেধাকে গুরুত্ব দিয়ে মেধাবী ছেলেরা চান্স পাইতো, সেখানে দলীয় লোকজনদেরকে ঢুকানোর জন্য ব্যবস্থাপনা কমিটি হাতে দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা দলীয় লোকজনকে ঢুকাইতে পারবে। আমাদের আশঙ্কার বিষয় হলো একটা শিক্ষক যিনি আমাদের আগামী প্রজন্মকে নৈতিকতা শিক্ষা দেবে, সে যদি তার চাকরির শুরুতে ঘুষ দিতে বাধ্য হয়, সে যদি কোনো দলীয় নেতার চামচামি করতে বাধ্য হয়, তাহলে আমাদের আগামী প্রজন্ম কোথায় যাবে? সেজন্য আমরা খুব স্পষ্ট করে বলছি, এনডিআরসিতে যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত অবশ্যই বাতিল করতে হবে এবং এই সিদ্ধান্ততে কার্যকর রূপ দেওয়া যাবে না। সংগ্রামী ভাইরা আমার, বাংলাদেশের আগের আমলের মন্ত্রীরা সব সময় জনগণকে ধুনপুন বুঝাইতো, খাঙ্গি পাঙ্গি করতো, আউল ফাউল বুঝাইতো। আমরা জুলাইয়ের পরে মনে করছিলাম এটা হবে না। দুঃখজনক বাস্তবতা হলো আমাদেরকে তাই বোঝানো হয়। এনডিআরসিতে সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রী গিয়ে বলতেছে তিনি সিদ্ধান্ত হয় নাই। আর আমরা খুব ভালো করে জানি যে এনডিআরসি সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত না, তারপরে হয়তো উপর দিকে যেতে হবে। আপনারা স্বীকার করেন যে আমরা পর্যালোচনা করছি, আমাদেরকে ভূগোল শিখায়। ভাইরা আমার, সারা বাংলাদেশ লোডশেডিং এ নাজেহাল হচ্ছে। মন্ত্রী বলতে পারে যে ভাই আমরা চেষ্টা করছি, পরিশ্রম করছি, দোয়া করেন, সহায়তা করেন। তিনি বলেন যে না, লোডশেডিং হয় না, লাইন বড়, হ্যান ত্যান আমাদেরকে বোঝায়। বাংলাদেশের আক্ষরিক অর্থে জুলাইয়ের পরে কোনো পরিবর্তন হয় নাই। কারণ হলো আমরা বারংবার বলে আসছি, বিএনপি আর আওয়ামী লীগ দুজন একই প্যারাডাইমের সংগঠন, একই ধ্যান ধারণার, একই চিন্তা চেতনার সংগঠন। বিএনপি তুলনামূলক ভালো, আওয়ামী লীগ তুলনামূলক খারাপ। আমরা বিএনপি নেতৃবৃন্দকে বলবো আপনারা কাজটা করেন না, জনগণের সামনে স্পষ্ট হন, পরিষ্কার হন, পরিষ্কার করে কথা বলেন। সংগ্রামী ভাইরা আমার, গ্যাসের যে অবস্থা, ঢাকা শহরে গ্যাস নাই, লোডশেডিং, জ্বালানি নাই, হাজার হাজার সমস্যা, জননিরাপত্তার সমস্যা। আমাদের মন্ত্রীরা যেভাবে কথা বলেন, যারা আসমান থেকে নামছেন, তারা যেন সুইজারল্যান্ড পরিচালনা করছেন। আমরা মন্ত্রীদেরকে বলবো বাস্তবতাকে স্বীকার করেন, বাস্তব ভিত্তিক কথা বলেন, জনগণের থেকে দায় নেন, ক্ষমা চান, দায় নিয়ে সরকার পরিচালনা করেন। আর সব কিছুর জন্য যদি আপনারা আগের আমলে দোষ চাপায়া দেন, তাহলে আপনাদের দরকারটা কি? সেজন্য বিএনপি সরকারকে বলবো, গণতন্ত্র যেভাবে ছিল ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, তাই আনেন। যদি আপনারা ফর দ্য বিএনপি, বাই দ্য বিএনপি, অফ দ্য বিএনপি করতে চান, মনে রাখেন এটা যারা আগে করছিল তাদের মতো আপনাদের পরিণতি হইতে পারে। সংগ্রামী ভাইয়ের আমার, ঢাকা শহর নিজে বলার কথা, আমাদের প্রার্থীরা যখন নির্বাচনে দাঁড়ায়, নির্বাচন আসে, কেউ ঢাকা শহরে সিঙ্গাপুর বানায়, কেউ মালয়েশিয়া বানায়, কেউ সুইজারল্যান্ড বানায়। আরে ভাই, ঢাকা শহর তো বসবাস করার মতো যোগ্য শহরই না। যে শহর বসবাস অযোগ্য শহর, তাকে আপনি ওসব বানান কেমনে? এগুলো সব ভুয়া কথা বলে আমাদেরকে আইওয়াশ করে। আমরা ইনশাআল্লাহ ঢাকা শহরকে একটা বসবাসযোগ্য নগরে পরিণত করতে চাই। এই যে বর্ষাকাল চলতেছে, বর্ষাকাল এলে সব জায়গায় রাস্তা কাটে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা রাস্তায় রাস্তা কেটে কেটে মানুষ অযোগ্য শহর বানায় রাখছে। আমরা এগুলো পরিবর্তন করতে চাই। যে গ্যাসের দেওয়া হয়েছে, গ্যাস আমরা মানুষকে দিতে চাই। আমরা রাস্তাঘাটে জননিরাপত্তা নিশ্চিত করতে চাই, যানজট নিরাপত্তা করতে চাই। সেজন্য জাতির উদ্দেশ্যে বক্তব্য থাকবে। ঢাকাবাসীকে বলবো, এই শহরকে নিয়ে আর কোনো দলান্তর দরকার নাই। সত্যিকার অর্থে শহরকে বসবাস করার জন্য আমাদের সাথে থাকেন। ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বসবাসযোগ্য শহর রূপান্তর করবে। আর বিএনপি কে বলবো, জুলাই সনদ দিয়ে আর কোনো নয় ছয় করেন না। দেখেন, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করছে। নতুন করে তারা যে অধ্যাদেশ করেছে, সেখানে পুলিশকে দায়িত্ব দিয়েছে মানবাধিকার গুমের যেই ঘটনা সে তদন্ত করার জন্য। বাংলাদেশে গুম কারা করে সবাই আমরা জানি। তাদেরকে যদি গুমের তদন্তকে দায়িত্ব দেন, সেই গুম তার তদন্ত করতে হয় না। প্রত্যেকটা আইন এভাবে তারা আগের মধ্যে করেছে। আমরা বলবো সেগুলো না করে, জুলাইকে প্রধানমন্ত্রী বলেছেন অক্ষর অক্ষরে পালন করবেন, আমরা বলবো অক্ষর অক্ষরে পালন করেন। কোন ধরনের নয় ছয় না করে সত্যিকার অর্থে পালন করেন।
কারণ বাংলাদেশকে ভালো জায়গায় নিতে হবে। বাংলাদেশ যদি ভালো জায়গায় নেয়, আমরা ভালো থাকবো, দেশ ভালো থাকবে এবং আমি প্রজন্ম ভালো থাকবে। সেই দেশকে, প্রজন্মকে ভালো রাখার দায়িত্ব বিএনপির উপরে পড়েছে। বিএনপি দায়িত্ব পালন করুক, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর যদি পালন না করে, তাহলে আমরা যেমন জুলাইতে ছিলাম, আগামী থাকবো ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।